তিনি ওফাত গ্রহণ করেন। এই দিনটিকে যখন পুরো বিশ্বের মধ্যে আইয়ামে জাহিলিয়াত বলা হতো, যেই যুগকে, যেই জামানাকে সবচেয়ে নিকৃষ্টতম বর্বর যুগ বলা হতো, সেই বর্বরতার জায়গার মধ্যেই সৃষ্টিকর্তা বিধাতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন এবং তিনি কিন্তু সেখানে সেই সংস্কারগুলো করে গিয়েছিলেন, যে সংস্কারগুলো করার পরে আসলে মানুষে পরিণত হয়েছিল। যে মানুষগুলো হিংস্র মানুষের মতো পরিণত হয়েছিল, সেগুলো আসলে মানুষের মতো মানুষ পরিণত হয়েছিল। আজকে অনেকেই তার মতাদর্শের মানুষ রয়েছে পুরো বিশ্বের মধ্যেই, কিন্তু সেই তার যেই গুণাবলীগুলো রয়েছে সেই গুণাবলী থেকে কিন্তু অনেকেই অনেক দূরে রয়েছেন। ফলে আজকে যারা মুসলিম ইসলাম ধর্মের অনুসারী, তাদের সবার উচিত হবে যে যারা এই আজকে পবিত্র ঈদে মিলাদুন নবী পালন করছেন এবং করবেন, এটি নিয়ে যদিও নানান ধরনের তর্ক বিতর্ক রয়েছে, এরপরেও যারা আজকে এটি পালন করে যাচ্ছেন এবং যারা পালন করছেন না, উভয়ই আসলে সবারই উচিত হবে যে আসলে তার যে আদর্শগুলো রয়েছে, তার যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেগুলো তাদের জীবনের মধ্যে ফিট করা। শুধুমাত্র একটি দিনই আসলে এই দিনটিকে উদযাপন করা, পালন করা, এটি আসলে কতটুকু যৌক্তিক সেটি নিয়ে কিন্তু নানান প্রশ্ন থেকেই যায়। দর্শক, আমরা চলে যাচ্ছি মূল আয়োজনে। রয়েছে দেশ রূপান্তর পত্রিকা। দেশ রূপান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছি, আমরা শুরুতে একটি সংবাদ দেখছি, একেবারে বড় করে ছাপানো হয়েছে। কে হবেন বশিরের রানিং মেট বিমান বাংলাদেশ এয়ারলাইন্স? 10 বছর পর কি হবে তা দেখার দিব্য দৃষ্টির এমডি থাকতে হবে, তবে কে যোগ্য এমডি হবেন তা বাছাই করা খুবই দুরূহ কাজ। কাজী ওয়াহিদুল আলম, এভিয়েশন বিশেষজ্ঞ। জাপা কার্যালয়ে ফের আগুন। দর্শক, আমরা দেখছিলাম যে একটি ভয়াবহ চিত্র কিন্তু গতকালকে ঘটেছে। সেটি হচ্ছে যে এই পর্যন্ত কিন্তু 2বার জাতীয় পার্টির যে কার্যালয় রয়েছে সেই জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে। গতকালকে কিন্তু আগুনও ধরিয়ে দেওয়া হয়েছে, 2টি ফ্লোর কিন্তু আগুনে পুড়ে গেছে। এই যে ঘটনাগুলো ঘটছে আসলে বাংলাদেশে, আমরা এর নিচে আরেকটি সংবাদ দেখছি। নুরা পাগলার দরবারে বর্বরতা, হামলার সংঘর্ষে খাদেম নিহত। কবর থেকে নুরুল হকের লাশ তুলে পুড়িয়ে দিয়েছে তৌহিদি জনতা। এই ধরনের বর্বরতার কোনো অবস্থাতেই সহ্য করা হবে না। প্রেসিং জাপা কার্যালয়ের হামলার ঘটনায় বিএনপির নিন্দা। দর্শক, আমরা এই 2টি ঘটনা যদি দেখি তাহলে যে বিষয়টি উঠে আসে সেটি হচ্ছে গিয়ে, আমরা দেখছি যে এই যে মব সৃষ্টি করা, অর্থাৎ যে কারো উপরে হামলার ঘটনা, সেটি কিন্তু অনেক দিন ধরেই বলে আসা হচ্ছিল। বিশেষ করে অন্তর্বর্তী সরকার যখন থেকে দায়িত্ব নিয়েছিল তখন থেকে কিন্তু মবের ঘটনা ঘটছিল। আমরা দেখছিলাম সেই মবের ঘটনা নানানভাবে নানান উপায়ে কিন্তু বলা হচ্ছিল যে যাদের মব সৃষ্টিকারী রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু আসলে কোনোভাবেই কিন্তু এই মব থামানো যাচ্ছে না। এই ধরনের ঘটনা কিন্তু প্রতিনিয়ত ঘটছে এবং প্রতিনিয়ত অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নিন্দা জানানো হচ্ছে এবং এই নিন্দা জানানোর পর্যন্তই কিন্তু এই ঘটনাগুলো থেকে যাচ্ছে। আমরা আসলে এর পেছনে কতটুকু ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটি কিন্তু একটি দেখবার বিষয় এবং কেনই বা থামানো যাচ্ছে না সেটি নিয়েও কিন্তু চিন্তা করার বিষয়। কারণ আমরা এই ইতিমধ্যেই কিন্তু 1 বছরেরও বেশি সময় পেয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের। এটি খুব বেশি কম সময় নয়। এই সময়ের মধ্যেই কিন্তু আসলে এই বিষয়গুলো সমাধান করা যেত। আমরা দেখছিলাম সামনে যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের সামনে যদি এই ধরনের ঘটনা ঘটতে থাকে, আমরা দেখছি ইতিমধ্যেই 2টি রাজনৈতিক দল কিন্তু শঙ্কা জানিয়েছে বর্তমান যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা সেটি কিন্তু যদি অব্যাহত থাকে তাহলে নির্বাচনের যে পরিবেশ, সেই নির্বাচনের পরিবেশ কিন্তু বিঘ্নিত হবে। সেই জায়গা থেকে আমরা দেখছিলাম যে এই ধরনের অবস্থা যদি চলতে থাকে, এক রাজনৈতিক দলের কার্যালয়ে আগুন অগ্নিসংযোগ ঘটনা, এখনও পর্যন্ত কিন্তু সেটি আমরা দেখি জাতীয় পার্টি এখনও পর্যন্ত নিষিদ্ধ করা হয়নি। তবে নিষিদ্ধের দাবিতেই কিন্তু এই ধরনের আন্দোলন আমরা দেখছি চলমান রয়েছে। তবে সেটি আসলে সরকার নিশ্চয়ই সেটি আমলে নেবেন, আমলে নিয়ে সেই অনুযায়ী তারা ব্যবস্থা নেবেন এবং যারা এই ধরনের ঘটনার সাথে জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে নিশ্চয়ই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এটি আসলে সবার প্রত্যাশা। দর্শক, নিচের দিকে যাচ্ছি, দেশ রূপান্তরে। নিচের দিকে আমরা দেখছি ডাকসু নির্বাচন, বাকেরকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন মাহিম। আমরা একটু ভিতরে পড়ে দেখছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন দিয়ে সরে গেছেন আরেক জিএস প্রার্থী মাহিন সরকার। তিনি স্বতন্ত্র সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলের প্রার্থী হয়ে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব থেকে বহিষ্কার হয়েছিলেন। দর্শক, আমরা দেখছিলাম যে এই যে এনসিপির যারা বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের যে প্যানেল, সেই প্যানেলের ঘোষণা করতে গিয়ে অনেক ধরনের ঘটনা কিন্তু ঘটেছে। আমরা দেখছিলাম যে সেখানে একাধিক প্রার্থী রয়েছিল, তাদের প্যানেল ঘোষণা করতে দেরি হচ্ছিল। সেই জায়গা থেকে এখন কিন্তু তারা সরে দাঁড়িয়েছে। আমরা দেখছি যে বাকেরকে সমর্থন করে গেলেন মাহিন। খাস কামরা যেন ঘুষের হাট, সাব রেজিস্ট্রার অফিস, আইন উপদেষ্টার কাছে ভুক্তভোগীদের লিখিত অভিযোগ, দলিল লেখক ও দাতা গ্রহীতাদের সঙ্গেও দুর্ব্যবহার।
দর্শক এটি কিন্তু একবারে চিরজড়িত একটি ব্যাপার। আমরা দেখছিলাম যে বিশেষ করে ভূমি অফিসগুলো বাংলাদেশের, সেই ভূমি অফিসগুলো কিন্তু একেবারে দালাল আর ঘুষের আঁকড়া। সেখানে কিন্তু কোটি কোটি টাকার বাণিজ্য হয় প্রতিনিয়ত, এবং এর ভুক্তভোগী হন যারা সাধারণ মানুষ রয়েছেন, সাধারণ গ্রাহক রয়েছেন তারা। এটি আসলে একেবারে প্রকাশ্যে নেওয়ার মতোই হয়ে গেছে। এখন এটি বলা হয়ে থাকে যে আমরা দেখছিলাম যে এইসব ঝামেলা এড়ানোর জন্য বেশ কিছু উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছিল। সেটি অনলাইনে বিভিন্নভাবে ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু আসলে অনলাইন ব্যবস্থা করা হলেও আসলে সরাসরি টাকা না দিলে কিন্তু সেই কোনো কাজই হয় না। আমরা দেখছিলাম যে খাজনা খারিজের ব্যাপারেও, খতিয়ানের ব্যাপারেও এইসব ঘটনা আমরা যখন দেখি যে আসলে অনলাইনে দেওয়া হয়, তখন কিন্তু আসলে অনলাইনে নিতে গড়িমসি করা হয়, সার্ভার স্লো হয়ে যায়, নানান ধরনের ঘটনা। পরে কিন্তু সশরীরে তাদের সে অফিসে যেতে হয়, এবং সেই সশরীরে অফিসে গেলেই কিন্তু তাদের গলাগুলো কাটা হয়, তাহলে না হলে কিন্তু কাগজ পড়েই থাকে। ফলে সাধারণ মানুষ যেটি করে থাকেন, এই ভোগান্তি এড়াতে তারা কিন্তু এই ঘুষ দিতে বাধ্য হন, এবং সেখানেই ফুলে ফেঁপে কিছু সরকারি কর্মকর্তা যারা রয়েছেন তারা টাকার মালিক হচ্ছেন। কোটি টাকায় ডিবি হারুনের রিসোর্ট পাহারা দিচ্ছেন বিএনপি নেতা। নেপালে বন্ধ ফেসবুক, এক্স সহ একাধিক সামাজিক মাধ্যম। 30 বাংলাদেশিকে সেকেলে বেঁধে ফেরত যুক্তরাষ্ট্রের। গত বৃহস্পতিবার গভীর রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিশেষ চার্টার ফ্লাইট অবতরণ করে। বিমানের ভেতরে তখনও হাত করা ও পায়ের শেকল বাঁধা ছিল। যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো 30 বাংলাদেশি অবশ্য রানওয়ে থেকে নামানোর আগেই যাদের শেকল খুলে দেওয়া হয়, এরপর অ্যারাইভাল গেটে পৌঁছানোর পর্যন্ত কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়। কাউকে তাদের কাছে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি, এমনকি ছবি তোলারও সুযোগ দেওয়া হয়নি। দর্শক, এটি আসলে কতটুকু মানবিক ঘটনা সেটি একটি বিষয়, এবং আমরা দেখছিলাম যে শেকলে বেঁধে আসলে এরকম একটি দেশ থেকে ফেরত পাঠানো সেটি আসলে কতটুকু যুক্তিযুক্ত সেটি নিয়েও কিন্তু প্রশ্ন থেকে যায়। এবার বাংলাদেশের ফিরিয়ে পাওয়ার পালা। রয়েছে নয়াদিগন্ত পত্রিকা। নয়াদিগন্ত যেটিকে সংবাদ শিরোনাম করেছে 24 সালের সিএসির ভাই, 26 সালের পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ সমন্বয়ক। ডাকসুর 5 ভিপি প্রার্থীর সাক্ষাৎকার, শিক্ষার্থীদের বিদ্যমান সমস্যার সমাধানই প্রধান প্রতিশ্রুতি। ছাত্রীবন্ধের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছে সাদিক কায়েম। আবাসন সংকটের সমাধান অগ্রাধিকারের শীর্ষে রয়েছে আবিদুল ইসলাম। ক্যাম্পাসে দখলের রাজনীতি ফিরতে দেব না আব্দুল কাদের। সাইবার বুলিংয়ের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা প্রয়োজন ওমামা ফাতেমা। শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে কাজ করব শেখ তাসনিম আফরোজ। এরপরে জামাতের আমিরের একটি ছবি দেখা যাচ্ছে বক্তব্য দেওয়ার। রাজধানীর জামাত ইসলামের মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাক্তার শফিকুর রহমান। চট্টগ্রামে স্বাস্থ্য উপদেষ্টা, শিগগিরই 7,000 ডাক্তার ও নার্স নিয়োগ হবে। মানবতার কল্যাণ ও মুক্তি আমাদের রাজনীতির উদ্দেশ্য, ডাক্তার শফিক। গাজায় 700 দিন ধরেই ইসরায়েলি গণহত্যা মানবতার কলঙ্ক, হামাস। ডাকসু নির্বাচনের আগের জুমায় প্রার্থীদের প্রচারণায় মুখর ক্যাম্পাস। বাজারে কমছে না নিত্যপণ্যের দাম, ভরা মৌসুমও মিলছে না ইলিশ। নাশকতার পরিকল্পনার অভিযোগে সাবেক এমপি সহ গ্রেফতার 8। বিদেশগামীদের টাকা আত্মসাৎ সহ নানা অভিযোগ, 248 এজেন্সির লাইসেন্স স্থগিত। আলোচনা সভায় ডক্টর মঈন খান, সাইফুর রহমানের উদ্ভাবিত ভ্যাট কার্যকর না হলে দেশের অর্থনীতির মুখ থুবড়ে পড়ত। দিগন্ত পত্রিকার সংবাদ শিরোনাম জানাছিলাম। রয়েছে যুগান্তর পত্রিকা। যুগান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে চট্টগ্রামের পার্কি সৈকতের পাশে 72 একর জায়গায় 400 কোটি টাকা ব্যয়ে নির্মিত রাজকীয় অতিথিশালায় কোনো কাজে আসছেই না। আওয়ামী আমলে উন্নয়নের আড়ালে ভয়াবহ লুটপাট। ভবন আছে, কাজ নেই। জেলা উপজেলায় ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য ব্যয়বহুল স্থাপনা। রক্ষণাবেক্ষণ বাবদ প্রতি বছর কোটি কোটি টাকা খরচ। ডাকসু হল সংসদ নির্বাচন, ছুটির দিনেও হলে হলে জমজমাট প্রচার। আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী। যুক্তরাষ্ট্রে ফেরত পাঠালো আরও 30 বাংলাদেশিকে। শাহজালালের 3টি সুইপার গাড়ি অকেজো, রানওয়েতে ঝাড়ু থেরাপি। এরপরে আমরা নিচে দিকে দেখছি রাজবাড়ীর গোয়ালন্দ। শুক্রবার নুরুল হক ওরফে নুরাল পাগলার আস্তানায় ভাঙচুর অগ্নিসংযোগ করছেন বিক্ষুব্ধ জনতা। গোয়ালন্দের নুরাল পাগলের দরবারে হামলা, নিহত 1। পাবনায় খানকা ভাঙচুর ও বিক্ষুব্ধ জনতার। জাতীয় পার্টির কার্যালয়ে ফেরা ভাঙচুর, আগুন। সরকারি হাসপাতালের আইসিইউ, সোনার হরিণ। রোগীর মৃত্যু হলেই মেলে আরেকজনের সুযোগ। সারা দেশে কতটা সচল সেই তথ্য নেই স্বাস্থ্য অধিদপ্তরের। দর্শক, আমরা বেশ কিছু খাত দেখছিলাম যে দেশের কি ভঙ্গুর পরিস্থিতি। সেখানে এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে কয়েকটি সংস্কার কমিশন কিন্তু গঠন করা হয়েছিল। তারা বেশ কিছু প্রস্তাবও দিয়েছিল। বাংলাদেশে এটি একেবারে তথাকথিত ব্যাপার। আমরা দেখি যে কোনো কিছু ঠিক করবার জন্য একটি কমিটি গঠন করা হয়, কমিটিকে বড় আকার একটি বাজেট দেওয়া হয়, সেই বাজেটগুলো খরচ করা হয়,
কিন্তু আসলে এই কমিটির যে সুপারিশ সেই সুপারিশ আসলে কখনো বাস্তবায়ন হয় না। আমরা এই দিক থেকে সংস্কার কমিশনগুলো যেগুলো হয়েছে সেই সংস্কার কমিশনগুলোর আসলে কতটুকু ফিডব্যাক আসলে বাংলাদেশের মানুষ, সাধারণ জনগণের মানুষ পাবে সেটি একটি দেখবার বিষয়। আমরা দেখছিলাম যে পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলার সংস্কার সেখানে কতটুকু কাজ করা হয়েছে। স্বাস্থ্য সংস্কার, স্বাস্থ্যের যে অবস্থা একেবারে ভয়াবহ রকমের অবস্থা, সেই ভয়াবহ অবস্থার মধ্যে আমরা দেখছি যে ক্যান্সার হাসপাতালের যে চিত্র, বিশেষ করে সরকারি যে হাসপাতালগুলো, জেনারেল হাসপাতালগুলো রয়েছে সেগুলোর যে চিত্র, আইসিইউর যে সংকট, একটি ভালো বেডের যে সংকট, সেই জায়গা থেকে বাংলাদেশ কবে বেরিয়ে আসতে পারবে সেটি কিন্তু প্রশ্নই থেকে যায়। ইত্তেফাক পত্রিকা, মেধা পাচার বাড়ছে উদ্বেগজনক হারে, 2 দশকে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়া শিক্ষার্থী বেড়েছে 3 গুণ। 90% বিদেশি চাকরি নিয়ে স্থায়ী আবাসন করেন। বিদেশগামী শিক্ষার্থীদের পেছনে বছরে প্রায় 8,000 কোটি টাকা। মহানবীর অনুপম জীবন আদর্শ বিশ্বে শান্তি নিশ্চিত করতে পারে প্রধান উপদেষ্টা। গোয়ালন্দ রাজবাড়ী, গতকাল শুক্রবার গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে হামলা করে আগুন দিয়ে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। গোয়ালন্দে দরবারে হামলা, কবর থেকে তুলে পোড়ানো হলো লাশ, সংঘর্ষে একজন নিহত, আহত অর্ধশতাধিক। এরপরে আমরা দেখছি ডাকসু নির্বাচনের খবর। আগামী মঙ্গলবার ডাকসু নির্বাচন, শেষ সময়ে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, যার প্রভাব পড়েছে ভোটারদের মধ্যে। নির্বাচন আগে ভোটের হালচাল নিয়ে আলোচনা করছেন শিক্ষার্থীরা। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তোলা ছবি, প্রচারণায় সমান সুযোগ পাচ্ছেন না নারী প্রার্থীরা। আবু বাকেরকে সমর্থন দিয়ে জিএস পদ থেকে সরে দাঁড়ালেন মাহিন সরকার। অপরাধ দমনে জীবন বাজি রেখে লেগুনায় টহল দিচ্ছে পুলিশ। 2 শতাধিক গাড়ি কেনার প্রস্তাব নানা মার পেয়েছে, আটকে গেছে। এই ধরনের বর্বরতা কোনো অবস্থাতেই সহ্য করা হবে না। অন্তর্বর্তী সরকার নুরাল পাগলার দরবারে হামলা, 5 দশকের 9 বার ডাকসু নির্বাচন, হত্যার শিকার 2 জিএস। এবারে জানাবো বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সংবাদ শিরোনাম। খাদের কিনারে পর্যটন খাত। দর্শক, আসলে বাংলাদেশের সব খাতগুলো আসলে খাদের কিনারাই এখন চলে গেছে। এক এক সময় এক পত্রিকাগুলোতে এক এক খবর চলে আসে, সেই খবরগুলো আমরা দেখছিলাম। ব্যাংক খাত, কয়েকটি ব্যাংকের অবস্থা কি ভয়াবহ সেটি আমরা দেখছি। যে গ্রাহকরা টাকা পাচ্ছে না, সেখানে তাদের যে ফিক্সড ডিপোজিটের টাকা সেটি তারা তুলে নিতে চাচ্ছেন, সেটিও তাদেরকে দেওয়া হচ্ছে না। সেই জায়গা থেকে ব্যাংক খাতের যে ভঙ্গুর পরিস্থিতি, সেই জায়গা থেকে পর্যটন খাতের যে ভঙ্গুর পরিস্থিতি, স্বাস্থ্য খাতের যে ভঙ্গুর পরিস্থিতি, সব জায়গায় মানুষের জীবনের যে নিরাপত্তা, একেবারে জীবনের নিরাপত্তা নেই, মানুষের লাশের নিরাপত্তা নেই, কবরের নিরাপত্তা নেই, ঘরের নিরাপত্তা নেই, পার্টির কার্যালয়ের নিরাপত্তা নেই। এই যে অবস্থা, সেই অবস্থা আসলে পত্রিকাগুলো খুললেই দেখা যায়। শৃঙ্খলা রক্ষায় কঠোর বিএনপি, জিরো টলারেন্স নীতি, দলীয় হাইকমান্ডের বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপক্রমের দায় নেবে না দল, অনেকের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হচ্ছে। যুক্তরাজ্যের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, ব্রিটিশ নাগরিকত্বের আড়ালে টিউলিপের বাণিজ্য 6.5 লাখ পুঁজি থেকে বেড়ে দাঁড়ায় 28.5 লাখে। অন্তর্বর্তী সরকারের বিবৃতি, গোয়ালন্দে লাশে অগ্নিসংযোগ করে এদের ছাড় নয়, কবর থেকে লাশ তুলে আগুন, রাজবাড়িতে দরবার শরীফে হামলা, পুলিশের গাড়ি ভাঙচুর, নিহত 1, নূরের শারীরিক অবস্থার অবনতি, জাপা কার্যালয়ে ফের ভাঙচুর, আগুন, অর্ধশত আসনে কাটাছেড়া, দিনভর উত্তাল ভাঙ্গা, চরম ভোগান্তি। ছুটির দিনে আবাসিক হলে জমজমাট প্রচার ডাকসু নির্বাচন। এরপর রয়েছে জনকণ্ঠ, হাতকড়া নিয়ে যুক্তরাষ্ট্র থেকে ফিরলেন 30 জন। 60 ঘন্টার বেশি সময় প্লেনের ভেতর তাদের হাতকড়া ও শিকল পরিয়ে রাখা হয়। ফ্যাসিবাদের সহযোগী জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার পুনরায় আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটায় বিক্ষুব্ধরা। মৌসিকে 2টি পৃথক দপ্তর করা নিয়ে মতভেদ, মাধ্যমিক শিক্ষকদের দাবি স্বতন্ত্র দপ্তর। ফের জাপা কার্যালয়ে হামলা ও আগুন। আমরা নিচে দেখেছি, পুঁজিবাজারে আজীবন অবাঞ্ছিত সালমান এফ রহমান, বিনিয়োগকারীদের স্বার্থে বিএসইসির নির্দেশনা। জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে বিএনপি জামায়াত 36 দল এক মঞ্চে। রাজবাড়িতে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা, হামলায় নিহত 1। ছাত্র সংসদ নির্বাচন, ডাকসু নির্বাচনে লড়াই হবে হাড্ডাহাড্ডি, ভিপি পদে জনপ্রিয়তার এগিয়ে সাদিক কায়েম। ডাকসু নির্বাচন ঘিরে উৎসব মুখর ক্যাম্পাস, ডাকসু শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত প্রার্থীরা। মানিকগঞ্জ হাসপাতালে বেডে শুয়ে বিয়ে করলেন সড়ক দুর্ঘটনায় আহত অভিজিৎ সাহা, তার পাশে বসে আছেন নববধূ অর্পিতা সাহা। এরপরে দেখছি প্রথম আলো পত্রিকা। প্রথম আলোর সংবাদ শিরোনাম আমরা জানাচ্ছি আপনাদেরকে, উচ্চকক্ষ নিয়ে সরকারের অনুরোধ রাখেনি বিএনপি। জুলাই সনদ, পিআর পদ্ধতি উচ্চকক্ষ গঠনের বিষয়টি বিএনপিকে মেনে নেওয়ার অনুরোধ করেছিলেন একজন উপদেষ্টা। লন্ডনের বৈঠকের পর থেকে শক্ত অবস্থানে বিএনপি, সনদ বাস্তবায়ন নিয়ে মতভিন্নতা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে অংশ নেওয়া নারী প্রার্থীরা নিজেদের মধ্যে আলোচনা করছেন। গতকাল বিকেলে তোলা ছবি, বুলিং ও শেমিংয়ের ভয়, ডাকসুতে কম নারী প্রার্থী। ডাকসু নির্বাচন, বাকেরকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন মাহিন।
সিলেটে পাথরের পর টিলা ও সাভার। নগর ও জেলার 34টি স্থানে টিলা কাটার চিহ্ন, এসব টিলার প্রায় 70% ব্যক্তি মালিকানাধীন, অন্যগুলো সরকারি খাস খতিয়ানযুক্ত। জাপা কার্যালয়ে আবারও হামলা, ভাঙচুর, আগুন। মেট্রো রেল যাত্রীর চাহিদা মেটাতে বাড়ছে ট্রেন। কোচ বাড়াতে জটিলতা, তাই যাত্রীর চাপ সামলাতে মেট্রো রেল বাড়ানো হচ্ছে ট্রেন চলাচলের সংখ্যা। একেবারে শেষ যে আমার হাতে পত্রিকায় রয়েছে ইংলিশ ডেইলি, দ্য ডেইলি স্ট্যান্ড। ডেইলি স্ট্যান্ড থেকে সংবাদ শিরোনাম করছে, সেটি জানাচ্ছে আপনাদেরকে। EC denied power to appoint SCC key to official cabinet division, reject reform proposal for a spare EC service and an independent secretariat. দর্শক আমরা একটি ছবি দেখছি। Smoke rises after an Israeli strike hits a building in Gaza City. The Israeli military said it's the targeting structure identified as being used by Hamas, particularly high-rise building. দর্শক আমরা দেখছিলাম যে একেবারে ধ্বংসস্তূপের মতো পড়ে থাকা যে বিল্ডিংগুলো রয়েছে, সেই বিল্ডিংগুলোতে ইসরায়েল হামলা চালাচ্ছে। তারা বলছেন যে আসলে এখানে হামাসের নেতারা এখানে লুকায়িত রয়েছেন, ফলে তারা কিন্তু সেখানে হামলা চালিয়েছে। মিলাদুন নবী টুডে, political power cannot be for sale. Israel opens gate of fail in Gaza. BNP says no to constitutional reform under interim government. একেবারে শেষে যে একটি ছবি, after exhuming the body of Nurul Haq, agitators said it alight in Poddarmur area on Taka-Khulna highway in Govalund. Dolajbari historian said Nurul house was also vandalized and set on fire. দর্শক আমরা দেখছিলাম যে গতকালকে রাজবাড়ির গোয়ালন্দে যে ঘটনাটি ঘটেছে, সেটি গতকালকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সবগুলো গণমাধ্যম ও বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। এটি নিয়ে অনেকে নিন্দার ঝড় জানিয়েছেন, অনেকে আবার বলছেন যে আসলে নানান ধরনের সমালোচনা আলোচনা কিন্তু রয়েছে যে আসলে এটি নিয়ে কাবার আদলে কিন্তু তার কবরকে বানিয়েছিলেন মাটি থেকে অনেক উঁচু জায়গাতে, সেটি আসলে ইসলাম পরিপন্থী কাজ নিশ্চয়ই, কিন্তু আসলে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলা সেটিও আসলে কতটুকু ইসলাম সমর্থন করে সেটি নিয়েও কিন্তু প্রশ্ন থেকে যায়। ফলে এটি নিয়ে কিন্তু সরকার নিন্দা জানিয়েছেন এবং যারা জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। দর্শক একেবারে শেষ মুহূর্তে চলে এসেছে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ। আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।